একদম দোকানের মতনই তৈরি হবে সিঁদুর। কোনো রকম কেমিক্যাল ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে আপনারাও বাড়িতে এরকম সিঁদুর তৈরি করে ফেলতে পারেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে অনেক দিন পরে চলে এসেছি আমি নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি আমি শুরু করছি। আজকে কোনো রকম কিচেন টিপস বা কোনো রকম রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে কোনো রকম কেমিক্যাল ছাড়া সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে সিঁদুর তৈরি করতে পারেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সিঁদুর বানানোর জন্য এখানে প্রথমে যে উপকরণটি লাগবে সেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরে অবশ্যই থাকবে। এটা ছাড়া তো রান্নাই হবে না। হ্যাঁ, এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদ। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এখানে আমি নিয়েছি 3 চামচ হলুদ। আপনারা চাইলে কিন্তু হলুদটাকে একবার চেলে নিতে পারেন। আমি এখানে হলুদ চেলে নিয়ে নিই। এরপর যে উপকরণটা থাকবে সেটাও আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, যেটা আমরা খাবার হিসাবে ব্যবহার করে থাকি। এখানে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে ঘি। 3 থেকে 4 ফোঁটা ঘি এখানে আমি ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এই পাতিলেবুটাও কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকবেই। এখন যেহেতু গরমকালে প্রত্যেকের বাড়িতেই কিন্তু পাতিলেবু থাকে। এরপরে সব কিছু একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও, রেসিপি আর কিচেন টিপস সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপর নিয়ে নেব আরও একটি উপকরণ। এখানে আমি নিয়ে নিয়েছি খাবার সোডা। সেটাও আমি এখানে পরিমাণ বুঝেই নিয়েছি। এখানে আমি 1/2 চামচ খাবার সোডা ব্যবহার করেছি। এরপর খাবার সোডা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আরও একটি উপকরণ। এখানে আমি চুনটাকে 5 মিনিট আগে ভালো করে ভিজিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই কিন্তু চুনটাকে আগে ভিজিয়ে নেবে এবং চুনের উপরে যে জলটা হবে সেটা আমি এখানে ব্যবহার করব। এখানে কিন্তু চুনটাকে আগে ভিজিয়ে রাখতে হবে। এখানেও কিন্তু আমি পরিমাণ মতো নিয়েছি। এখানে আমি 2 চামচ মতো চুনের জলটা ব্যবহার করেছি। আপনারাও কিন্তু পরিমাণ বুঝে এখানে ব্যবহার করবেন। এরপর চুনের জলের সাথে হলুদটাকে পুরোপুরি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে সুগন্ধ দরকার, এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গোলাপ জল। কারণ এই গোলাপ জলটা কিন্তু আমরা খাই, আবার এটা ব্যবহার করা যেতে পারে। এটা একদমই ভালো। এরপর সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে নিতে হবে। এটা যেহেতু একদম কেমিক্যাল ফ্রি, এটা আমাদের কোনো রকমই ক্ষতি করবে না। অনেকেই আছে যারা কেমিক্যাল যুক্ত সিঁদুর ব্যবহার করতে পারে না। অনেকে র্যাশ উঠে যায়, চুল উঠে যায়, অনেক ধরনের সমস্যা হতে পারে। কিন্তু আপনারা যদি বাড়িতে এইভাবে সিঁদুর বানিয়ে নিতে পারেন, এটা কিন্তু একদমই কেমিক্যাল ফ্রি এবং এটা আমাদের স্কিনের জন্য কোনো রকমই ক্ষতি করবে না। এগুলো সব একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর চামচ নয়, এরপর এগুলোকে হাতের সাহায্যে ভালো করে ঘষে নিতে হবে। 2 হাতে হলুদগুলো নিয়ে এখানে 2 হাত দিয়ে ঘষে নিতে হবে। আমি এখানে ভিডিওতে ঠিক যেভাবে করছি আপনারাও ঠিক সে একইভাবে করবে। এখানে দেখুন ডলা দেওয়ার সাথে সাথে কতটা লাল হয়ে যাচ্ছে। এটা যত বেশি ঘষা যাবে তত বেশি লাল হতে থাকবে। এটাকে অনেকক্ষণ ধরে এভাবে 2 হাতে তালু দিয়ে হলুদগুলোকে ভালো করে ঘষে নিতে হবে। দেখুন এখানে কত সুন্দর লাল হয়ে গেছে হলুদগুলো। এটা যেহেতু এখনো হালকা ভেজে ভেজে আছে, এটা শুকানোর পর একদমই পুরোপুরি টকটকে লাল হয়ে যাবে। কিন্তু এইভাবে হাতে তালু দিয়ে অনেকক্ষণ ধরে আপনাদের কিন্তু ঘষতে হবে। এরপর এগুলোকে আমি একটা রোদের মধ্যে দিয়ে দেবো। 5 থেকে 10 মিনিট রোদের মধ্যে রাখবো। এর থেকে বেশি পরিমাণে আমি রোদের মধ্যে রাখবো না। দশ মিনিট পর দেখুন এটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। টাটকা রোদের মধ্যে দিতে হবে, তার জন্য এটা খুব ভালোভাবে যাতে শুকোতে পারে। এটা কিন্তু কালারও খুব সুন্দর হবে। দেখুন কতটা সুন্দর টকটকে লাল হয়েছে। এরপর এটাকে একটা চালনির সাহায্যে আমি চেলে নেব। এখানে আমি একটা বড় থালা নিয়েছি আর এর মধ্যে এখানে আমি সিঁদুরটাকে ভালো করে চেলে নেব। দেখুন এখানে কত সুন্দর সিঁদুর তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি হাতে দিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন এটা কত সুন্দরভাবে বসেও গেছে আর এটা খুব সুন্দরও হয়েছে। এভাবে কিন্তু আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। কোনো রকম খরচ ছাড়াই কিন্তু এখানে আমি সিঁদুরটা বানিয়ে ফেলেছি।
এই সিঁদুরটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এখানে আমি একটি কৌটোর মধ্যে সিঁদুরগুলোকে ভরে স্টোর করে রাখবো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন।